নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। আজ মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে। আজ মহাসপ্তমী, সকাল থেকেই নবপত্রিকা স্নান চলছে ঘাটে ঘাটে। দেবীর বোধন পেরিয়ে এবার মূল স্রোতে উৎসব। মহাসপ্তমীতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে দেবী দুর্গার। সকাল থেকে গঙ্গার বিভিন্ন ঘাটে ঘাটেও চলেছে নবপত্রিকা স্নান। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি হাজরা পার্কের ছবি। হাজরা পার্কের এই যে পুজো মণ্ডপ এবারে অভিনব থিম ভাবনায় সেজে উঠেছে এবং সকাল থেকেই এই বিশেষ পুজো মণ্ডপকে দেখার জন্য দর্শনার্থীরা তারা ভিড় জমাচ্ছেন। হাজরা পার্ক এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি সেখান থেকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা তোমাকে। শুভঙ্কর, বিগত বেশ কয়েকদিন ধরেই আমরা দেখতেই পাচ্ছিলাম যে আগে ভাগে দর্শনার্থীরা চলে যাচ্ছিলেন পুজো মণ্ডপে, কিন্তু আজ থেকে পুজো শুরু হয়েছে মহাসপ্তমী। আজ সকালবেলার ছবিটা কি ধরা পড়ছে পুজো মণ্ডপে? দেখো অভিক, তোমাকে এবং কলকাতা টিভির সমস্ত দর্শককে আমার তরফ থেকে মহাসপ্তমীর শুভেচ্ছা। এবং তোমায় জানিয়ে রাখি যে আমি যেহেতু হাজরা পার্কে রয়েছি, সকাল থেকেই আমরা দেখেছি যে এখানে দর্শনার্থীদের কিন্তু ব্যাপক ভিড়, এবং যত সময় বাড়ছে তত কিন্তু দর্শনার্থীদের ভিড় এখানে বাড়ছে। একটু ছবিটা আমি দেখানোর চেষ্টা করব। আমার ক্যামেরা পার্সন সুবীর ঘোষকে বলবো যে কিভাবে এখানে মানুষজন তারা ভিড় করছেন, দর্শনার্থীরা ভিড় করছেন। পুজোগুলো, বিশেষ করে শহর কলকাতার যে পুজো, সেটা কিন্তু অনন্য কৃতিত্বের দাবি রাখে এই পুজোগুলো। তার মধ্যে হাজরা পার্ক একটি অনন্য পুজো, এবং সেখানে প্রতি বছরই থিমের ছোঁয়া থাকে। দক্ষিণের এটি পুজো, এবং এই যে থিম, সেই থিমের ওপর কিন্তু দাঁড়িয়েই এই পুজো এত বছর ধরে চলছে। এবছর তাদের থিমে উঠে এসছে দৃষ্টিকোণ, এবং দৃষ্টিকোণে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ভিনসেন্ট ভ্যান গঘ, সেই সঙ্গে সঙ্গে সালভাডর ডালি এবং শহর কলকাতা তথা বাংলার বেশ কিছু চিত্রশিল্পী, তাদের ছবি, বড় বড় ব্রাশ, সেখানে সে প্যালেট, এই যাবতীয় দিয়ে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে এবং অত্যন্ত সুনিপুণভাবে আমরা দেখতে পাচ্ছি সেই কাজ কিন্তু এখানে জায়গা পেয়েছে। এবং দর্শনার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার একটু চেষ্টা করব। তারা এই মণ্ডপ নিয়ে কি ভাবছেন এবং কোথায় কোথায় বা যাচ্ছেন তারা পুজো দেখতে, একটু কথা বলবো। কোথা থেকে এসছেন আপনি? আমরা ট্যাংরা, তপসিয়া। হ্যাঁ, আচ্ছা, কোথায় কোথায় গেলেন এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত গড়িয়াহাটের সাইডটা পুরো করেছি, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, তারপরে মুদিয়ালি, শিব মন্দির, চেতলা, তারপরে সুরচি, ওগুলো করে এখন হাজরা করে বেলেঘাটা করে বাড়ি। আচ্ছা, এই দিনের বেলা বেরোনোর অর্থ কি, যে সাথে সন্ধ্যাবেলায় ভিড় এড়ানো যায় সেই কারণেই নাকি? ভিড়টা তো ফার্স্ট আছে, আর তারপরে মাকে নিয়ে বেরিয়েছি, তো এত উনি হাঁটতে পারবে না, সেইটা একটা আছে। আর ঠিক আছে, চেতলা সুরচি সবই তো রাত্রিবেলা দেখেছি, তার একবার মাকে দেখানোর জন্য দিনের বেলা। এই ঠাকুর দেখা মানেই তো বাইরে খাওয়া দাওয়া হই হুল্লোড়, সেটা কি বাইরে হবে খাওয়া দাওয়া নাকি ফিরে বাড়ি? না, বাইরের খাওয়া দাওয়া না, বাড়ির খাওয়া দাওয়া। ইয়েস, বাড়িতে রান্না বান্না হচ্ছে বিভিন্ন ধরনের। হ্যাঁ 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 হ্যাঁ, বাড়ি। আচ্ছা, এর পরে যে দিনগুলো রয়েছে অর্থাৎ অষ্টমী, নবমী, সেই দিন ফ্যামিলি কমপ্লেক্স পুজো, ফ্যামিলি। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলবো মাসিমা। কেমন লাগে এই যে পরিবারের সঙ্গে বেরিয়েছেন, আজকে ঠাকুর দেখছেন, মণ্ডপ দেখছেন, মাথায় অবশ্যই রোদ রয়েছে, সেই রোদ নিয়ে বাইরে বেরিয়েছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই তো ভালো লাগছে। আর বেরোতে তো হবেই, যতই কষ্ট হোক একটু তো বেরোতে হবে। মানে বছরে 4-5টা দিন কোনো রকম কোনো বিষয়ে কোনো বিধিনিষেধ নেই না, ওসব না, মানে একদম মানে খোলাখুলি ভাবে বেরো, খাও দাও, কোনো মানা নেই। এইটাই হচ্ছে কথা, হই হুল্লো। অনেক শুভেচ্ছা রইল। আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব, আরো যদি কারোর সঙ্গে কথা বলতে পারি। অভিক, আমরা দেখছি এখানে প্রচুর দর্শনার্থী তারা কিন্তু আসছেন, এবং তারা এখানে এসে মণ্ডপে তারা ভিড় জমাচ্ছেন। একটু কথা বলে নেওয়ারও চেষ্টা করব তাদের সঙ্গে। তোমার সঙ্গে একটু কথা বলবো। কোথা থেকে এসছো? নেতাজি নগর থেকে। আচ্ছা, এখনো পর্যন্ত কোন কোন পুজো তুমি ঘুরে দেখলে? এখনো অবধি তো এটা প্রথম হাজরাতে দেখতে এসেছি। শুনেছিলাম এটা খুব ভালো হয়েছে, তাই জন্য আমি এটা দেখতে এসেছি। এর আগের দিনগুলোতে বেরিয়েছিলে? না, এই প্রথম বেরোলাম। আচ্ছা, আর আজকে কি প্ল্যান রয়েছে? বাইরে খাওয়া দাওয়া নাকি বাড়ি ফিরে খাওয়া দাওয়া? সেটা দেখা যাক, এখন প্ল্যান আগে দিনের কি দেখি। আচ্ছা, আর ফ্যামিলির সঙ্গে এসছো? হ্যাঁ। এরপরে কি বন্ধু বান্ধব তাদের সঙ্গে বেরোনোর কোনো প্ল্যান আছে? অষ্টমী নবমী তো পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, প্ল্যান আছে। অভিক, তুমি শুনতে পেলে যে পরিবারের সঙ্গে অনেকে আসছেন, অনেকে বন্ধু বান্ধবের সঙ্গে আসছেন, এবং মূল উদ্দেশ্য কিন্তু একটা, এই যে উমার যে আগমন পিতৃগৃহে, এই 4-5টি দিন
আনন্দ হই হুল্লোড়ে সমস্ত রকম বিধিনিষেধকে এড়িয়ে তোয়াক্কা না করে খাওয়া দাওয়ায় কোনো রকম বিধিনিষেধ নয়, ঘোরাফেরায় কোনো রকম বিধিনিষেধ নয়, একেবারে মন খুলে প্রাণ খুলে বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে উপভোগ করা, এটাই সবথেকে বড় সময়। এবং সেইখানে দাঁড়িয়ে সকাল থেকে মহাসপ্তমীর সকাল থেকে আমরা মণ্ডপগুলোতে এখানে উপচে পড়া ভিড় দেখেছি, এখনো পর্যন্ত দেখছি। আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। ছবি তুলছিলেন, তাদেরকে থামিয়ে দিয়েছি। কোথা থেকে এসছেন? আমরা এসেছি হাওড়া থেকে। হাওড়া থেকে এসছেন। এখনো পর্যন্ত কোন কোন মণ্ডপে গেলেন? এটাই ফার্স্ট। আচ্ছা, কি প্ল্যান রয়েছে আজকে? সারাদিন পুজো দেখা নাকি সেই সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া বাইরে? না, খাওয়া দাওয়া বাইরে, পুজো দেখবো, খাওয়া দাওয়া তো করতেই হবে। আচ্ছা, এর পরের দিনগুলোতে কি প্ল্যান রয়েছে? এখনো অষ্টমী নবমী পড়ে রয়েছে, কলকাতায় আসা হবে নাকি হাওড়া? ওইদিকেও তো খুব ভালো ভালো পুজো আসবে। সবেতেই দেখা হবে, সব দিকেই দেখা হবে, কলকাতা আসা হবে, আমাদের দিকেও দেখা হবে। কেমন লাগে কলকাতার পুজো? খুবই ভালো লাগে, প্রতি বছরই আসা হয়, তো এই বছরেও এসেছি, তো খুবই ভালো লাগছে। বন্ধু বান্ধবদের সঙ্গে? অবশ্যই বন্ধু বান্ধব। আর পরে ফ্যামিলির সঙ্গে বেরোনো এরকম? হ্যাঁ, ফ্যামিলির সাথেও বেরোনোর প্ল্যান আছে। তুমি শুনতে পেলে যারাই আসছেন তারা কিন্তু, আমি যেটি বলছিলাম যে এই যে পুজো শুধু হাজরা পার্ক নয়, পাশে মুদিয়ালি রয়েছে, বাদামতলা আষাঢ় সংঘ রয়েছে, এই ধরনের পুজোগুলো নর্থ সাউথের বা দক্ষিণের একদম আলাদা কিন্তু জায়গা রাখে দর্শকদের মনে। প্রতি বছর অভিনবত্বের ছোঁয়া থাকে সেখানে, মণ্ডপে বলো, প্রতিমায় বলো, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কিভাবে দর্শকের নজর কাড়ে সেই সব পুজোগুলো। এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। তাই সকাল সকাল মাথায় তীব্র দাবদাহ, যেটাই বলো না কেন, রোদ রয়েছে, মাঝে মধ্যে মেঘ এসে সূর্যকে ঢেকে দিচ্ছে, তখন একটু প্রশস্তি, একটু শান্তি, একটু স্বস্তি। কিন্তু হাতায় ছাতা নিয়ে রোদ ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে এভাবেই বাঙালি সমবেত হচ্ছে। শুধু বাঙালি বলবো না, অবাঙালিরাও কিন্তু এই পুজোকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এই পুজো, স্বাভাবিকভাবেই সেইখানে দাঁড়িয়ে এখন বিশ্বজনীন হয়েছে এই পুজো। বাইরের থেকে প্রচুর দর্শক, প্রচুর মানুষ আসেন, ফরেনার, তারাও উপভোগ করেন এই পুজো। সব মিলিয়ে আজ সপ্তমীর যে সকাল এবং যত বেলা বাড়ছে, ফুটফল বা দর্শক বা দর্শনার্থীদের ভিড় কিন্তু মণ্ডপগুলোতে চোখে পড়ার মতো। ধন্যবাদ শুভঙ্কর তোমাকে। এতক্ষণ সরাসরি হাজরা পার্ক থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।